দয়ার নবী জীবনে একবার গো স্বপ্নে আমার দেখা দাও গো। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী জীবনে একবার গো স্বপ্নে আমার দেখা দাও গো। তোমার ওসিলায় শান্তি পাবো আর হেসে হেসে আমি জান্নাত যাব। স্বপ্নে আমার দেখা দাও গো ও নবীজি আমার একবার কাছে ডেকে নাও গো তোমার কদমে জান দিয়ে দেব। ও নবীজি আমার একবার কাছে ডেকে নাও গো তোমার কদমে জান দিয়ে দেব। মনটাই আমার হারিয়ে গেছে মদিনার পথে, যেথায় খোদার রহমত ঝরে দিনে রাতে। মনটাই আমার হারিয়ে গেছে মদিনার পথে, যেথায় খোদার রহমত ঝরে দিনে রাতে। বড়ই পেরেশান মন যে আমার, কবে হাই দু চোখে নবীর রওজা দেখিব। স্বপ্নে আমার দেখা দাও গো ও নবীজি আমার একবার কাছে ডেকে নাও গো তোমার কদমে জান দিয়ে দেব। দয়ার নবী জীবনে একবার গো স্বপ্নে আমার দেখা দাও গো। স্বপ্নে দেখি যদি নবীজি তোমায়, রহমত ভরে যাবে তকদীর আমার। মোহাব্বতে বলো সুবহানাল্লাহ। স্বপ্নে দেখি যদি নবীজি তোমায়, রহমত ভরে যাবে তকদীর আমার। বলো না দয়াময় আর কতদিন দুঃখের দরিয়াতে আমি ভেসে বেড়াবো। স্বপ্নে আমার দেখা দাও গো ও নবীজি আমার একবার কাছে ডেকে নাও গো তোমার কদমে জান দিয়ে দেব। দয়ার নবী জীবনে একবার গো
স্বপ্নে আমার দেখা দাও গো ও নবীজি আমার একবার কাছে ডেকে নাও গো তোমার কদমে জান দিয়ে দেব মোহাব্বতে বলো সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, কবি বলেন हुस्ने यूसुफ पे कटी मिस्र में अंगुश्ते जना, हुस्ने यूसुफ पे कटी मिस्र में अंगुश्ते जना, सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब। जोरे बोलो सुभान अल्लाह। यूसुफ अलैहिस सालाम के अल्लाह तबारक व तआला এত সৌন্দর্য দান করেছিলেন যে হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে আম্মা জুলেখা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকে বিবাহ করলেন তো অন্য অন্য দেশের রাজা রানীরা সব আশ্চর্য যে একজন রানী হয়ে একজন গোলামকে বিয়ে করেছে, কিন্তু বাস্তবে তিনি তো গোলাম নয়, তিনি হচ্ছেন বাদশা। হযরতে জুলেখা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকেছিলেন মিশরের মেয়েদেরকে যে আসো আর আমার ইউসুফকে একবার তোমরা দেখো যাকে আমি বিবাহ করেছি। ইউসুফ আলাইহিস সালামকে মেয়েদের সামনে যখন নিয়ে আসা হবে তার পূর্বে আম্মা জুলেখা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিটি মেয়ের হাতে একটা করে লেবু আর একটা করে চাকু দিয়েছিল, ছুরি। বলে যখন ইউসুফ আমার ইউসুফ যখন তোমাদের সামনে আসবে সেই সময় তুমি এই ছুরি দিয়ে লেবুটি কাটবে। ইউসুফ আলাইহিস সালামকে সামনে নিয়ে আসা হলো, মহিলারা লেবু কাটতে কাটতে হাত কেটে দিয়েছিল। ইউসুফের চেহারা দেখে হাত কেটে গিয়েছে, বুঝতে পেরেছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন যে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মহিলারা হাত কেটেছিল, কিন্তু আমার রাসূলে পাকের চেহারা দেখে আরবের পুরুষেরা নিজের গর্দন কাটিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছেন হুসনে ইউসুফ पे कटी मिस्र में अंगुश्ते जना, सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब। বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছিল, খন্দকের যুদ্ধে যারা শহীদ হয়েছিল, উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিল, বিরাদারে ইসলাম আওতাসের যুদ্ধে যারা শহীদ হয়েছিল, যতগুলা যুদ্ধ হয়েছিল আর সেই যুদ্ধের প্রাঙ্গণে যারা শহীদ হয়েছিল তারা অন্য কোনো জিনিস নয়, শুধু আমার রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক নিজের চোখের সামনে রেখেছিল। শহীদ হয়ে গিয়েছে, গর্দান কেটে গিয়েছে, টের পর্যন্ত পাইনি। কাল কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেওয়ার পরে জিজ্ঞাসা করা হবে, শহীদদেরকেও জিজ্ঞাসা করা হবে, বলো এই আমার জান্নাতের মধ্যে এমন কোন জিনিসটা নাই, এমন কোন জিনিসের স্বাদ নাই, এমন কোন জিনিসের টেস্ট নাই, এমন কোন জিনিসের মজা নাই। জান্নাতি ব্যক্তিরা বলবে ইয়া আল্লাহ, হে রব্বুল আলামিন, তোমার জান্নাতে সব কিছুই রয়েছে। পরওয়ারদিগারে আলম, তোমার জান্নাতে এমন কোন জিনিসের অভাব নেই। কিন্তু যারা শহীদ হয়েছে, যারা খন্দকের ময়দানে, বদরের ময়দানে, উহুদের ময়দানে যারা শহীদ হয়ে গিয়েছে, আল্লাহু আকবার, সেই শহীদ আমার আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ তোমার জান্নাতে একটা জিনিসের মজা নাই, স্বাদ নাই। বলে সেটা কি জিনিস? বলে রব্বুল আলামিন যখন তোমার নবীর প্রেমে, নবীর চেহারা মোবারক দেখে যখন ইসলামের খাতিরে তলোয়ারির ধারের নিচে আমার গলা খালা কেটেছিল, সেই সময় যা মজা পেয়েছিলাম, হে পরওয়ারদিগারে আলম, তোমার জান্নাতের ভিতরেও সেই মজা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহ তুমি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আবার তোমার হাবিবের প্রেমে, নবীর মুহাব্বতে নিজের গর্দন কাটিয়ে দেব, আবার আমরা সেই শহীদের মজা পাবো। বিরাদারে ইসলাম, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা পৃথিবীর
মালিক ও মুখতার করে রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আর সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসার জীবনী আর আমরা এখন পর্যন্ত আসতে পারিনি। বেরাদার সন্ধ্যার সময় যখন বাইক নিয়ে রাস্তা দিয়ে গেলাম, তো রাস্তায় যত ছেলে মেয়ে সব ঘোরাঘুরি করছে, তারা যদি স্টেজে চলে আসে স্টেজে জায়গা দেওয়া যাবে না। এখন জালসার নামে বিরাদার ইসলাম সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই জাহানের মালিক ও মুখতার করে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছেন। কবি বলেন, दोनों आलम के मुख्तार हम गरीबों के गमखार लेके आए जहां में रहमते बेशुमार। दोनों आलम के मुख्तार, बोलो तो सुभान अल्लाह। दोनों आलम के मुख्तार हम गरीबों के गमखार लेके आए जहां में रहमते बेशुमार। दोनों आलम के मुख्तार आए नबी जब ज़ेर फलक में, धूम मची थी हूर मलक में। मोहब्बत है सुभान अल्लाह। आए नबी जब ज़ेर फलक में, धूम मची थी हूर मलक में। चली हवा खुशगवार देखो फूलों में बहार। चली हवा खुशगवार देखो फूलों में बहार लेके आए जहां में रहमते बेशुमार। दोनों आलम के मुख्तार। তোমরা বুঝতে পারছো বা উর্দু গজল বুঝতে পারছো? না পারলেও নেকি পাওয়া যাবে, চুপ থাকলে না পারলেও নেকি পাওয়া যাবে, বুঝতে না পারলেও। ইমামের পিছনে যারা নামাজ পড়ে, যদি মসজিদের বারান্দায় দাঁড় হয় তো মসজিদটা তো লম্বা, পিছন কাতারে থেকে যদি ইমামের কেরাত শুনতে না পায়, তবুও কেরাত শুনলে যে মুক্তাদি যতটা নেকি পাবে, ও না শুনেও চুপ থেকে দাঁড় হলে সুন্দরভাবে নামাজে যদি দাঁড় হয় তো সেইটা নেকি তাকেও আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বুঝতে না পারলেও নাতে রাসূল শুধু শুনলেও নেকি পাওয়া যায়। কবি বলতেছেন, दोनों आलम के मुख्तार हमारा नबी है खुदा का खजाना, जिसे लोग कहते हैं मुल्के मदीना। जोरे बोलो सुभान अल्लाह। हमारा नबी है खुदा का खजाना, जिसे लोग कहते हैं मुल्के मदीना। लाए नबी जीवाकार चमके मदीना बाजार। लाए नबी जीवाकार चमके मदीना बाजार लेके आए जहां में रहमते बेशुमार। दोनों आलम के मुख्तार। আমার নবী যে সময় এসেছিল
কলেমা শরীফ কেউ তখন পড়তো না। আমার নবী এসে কলেমার ধারা প্রচার করেছেন। আর যেই সময় আমার রাসূল পাক এসেছিলেন শুধু বুত পূজা হতো, মূর্তি পূজা হতো। তাই কবি নিজের ভাষায় বলছেন, दोनों आलम के मुख्तार होने लगी जब बूतों की पूजा, मेरे नबी को दुनिया में भेजा। जोरे बोलून सुभान अल्लाह। होने लगी जब बूतों की पूजा, मेरे नबी को दुनिया में भेजा, तो मिटाने को कुफार ला इलाहा की तलवार, तो मिटाने को कुफार ला इलाहा की तलवार लेके आए, जहां में रहमत बेशुमार, दोनों आलम के मुख्तार, दोनों आलम के मुख्तार, हम गरीबों के गमखार लेके आए, जहां में रहमत बेशुमार, दोनों आलम के मुख्तार। सुभान अल्लाह, सुभान अल्लाह। बेशक কবি শেষ ছন্দে লিখেছেন যে আমার রাসূল পাক দুনিয়ায় আসার পরেও আমাদের জন্য কেঁদেছেন, আর কবরে যাওয়ার পরেও আমাদের জন্য রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর নবী কেঁদেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। কবি তার জন্য নিজের ভাষায় বলছেন, মেরে নবী নে रो रो के बोला, बख्श दो मेरी उम्मत को मौला। जोरे बोलो आमीन, आमीन सुम्मा आमीन। मेरे नबी ने रो रो के बोला, बख्श दो मेरी उम्मत को मौला, कि तेरा नाम है गफ्फार, मेरी उम्मत गुनहगार, तेरा नाम है गफ्फार, मेरी उम्मत गुनहगार लेके आए, जहां में रहमत बेशुमार, दोनों आलम के मुख्तार, दोनों आलम के मुख्तार, हम गरीबों के गमखार लेके आए, जहां में रहमत बेशुमार, दोनों आलम के मुख्तार। बिरादरान इस्लाम, মা ও বোনেরা আমার ও বয়োজ্যেষ্ঠ বাবাজিরা আমার, সকলেই অবগত আজকের জলসা তৃতীয় রাত্রি। এই জীবনী জলসার আজকে তৃতীয় রাত্রি। এটা একটা সুন্দর সুযোগ, সৌভাগ্যের ব্যাপার যে হাসনাইন কারিমাইনের জীবন কাহিনী আমরা শ্রবণ করছি। আজকে এই গ্রামবাসী যুবক ছেলেরা, তাদেরকে আরো ধন্যবাদ জানাই আমি যে আজকে হাসনাইন কারিমাইনের জীবন কাহিনী লাগিয়েছে। বাবা মার, ভাইরা আমার, এখনো যারা বাইরে ঘুরছো, যারা বাইরে বসে আছেন বা যারা বাড়িতে বসে আছেন, ঠান্ডা খুব বেশি নাই, আর মাহফিলে তো ঠান্ডাই নাই। মাহফিলে খুব সুন্দর অবস্থা, কারণ চতুর্দিকে ঘেরা, আবার উপরে শামিয়ানা,
আল্লাহ পাকের রহমত ছাড়া এখানে আর কিছু নাই। স্টেজের মাহফিলে চলে আসলে যাওয়ার ইচ্ছা করবে না। তবে অবশ্যই আমি সকলকেই আবেদন জানাবো, আপনারা অতি শীঘ্রই চলে আসুন। আজকে জীবনী বক্তাকে একেবারে দেরি না করে এক্ষুনি আমি আপনাদের সম্মুখে দিয়ে দিচ্ছি। আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আর জীবন কাহিনী বলার জন্য যে আমরা যাকে একেবারে বহিরাগতভাবে যাকে আমরা নিমন্ত্রণ করে যে বক্তাকে নিয়ে এসেছি, সেই বক্তা এসে উপস্থিত হয়ে গিয়েছেন। আপনারা মাথার চোখ দিয়ে দেখছেন। বেরাদার, আমি সেই বক্তাকে এক্ষুনি তুলে দিচ্ছি। একবার ঈমানকে তাজা করার জন্য, নবীর মুহাব্বতে অন্তরকে পরিষ্কার করে আল্লাহ পাকের ধ্বনি উত্তোলন করব নারে তাকবীর দিয়ে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। हसनैन करीमैन का दामन, शोहदाए करबला, शहीदे आज़म, जीवनियो जलसा, उलमाए अहले सुन्नत, हजरत अल्लामा मौलाना जन्नतुल फिरदौस साहिब किबला। नारे तकबीर, नारे रिसालत। এবার আপনাদের সম্মুখে জীবনী জলসার বক্তা জনাব জান্নাতুল ফিরদৌস সাহেব কবি বলতেছেন, कवि बोलते हैं चमक तुझसे पाते हैं सब पाने वाले, आका चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले। এবার আপনাদের সম্মুখে হযরত আল্লামা মাওলানা জীবনী বক্তা জান্নাতুল ফিরদৌস সাহেব।